আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দিনদার দিনী মুসলমান ভাই সকল ও মা ও বোনেরা, বর্তমানে আমরা প্রায় মানুষ একটা সমস্যার মধ্যে পড়ে আছি। সেটা হচ্ছে, আমাদের কাছে অনেক লোক আসে বলে, হুজুর রোজগার ভালো হচ্ছে, ব্যবসাও চলছে, কিন্তু বাড়িতে হুজুর বরকত হয় না, বাড়িতে কুলায় না, অকল্যাণ দেখা দিচ্ছে। আমি যেহেতু আল্লাহর ইসিমের মাধ্যমে, আমলের মাধ্যমে বহু সমাধান করে থাকি সমস্যার, তাই অনেকের মুখে শোনা যায় যে হুজুর বাড়ির মধ্যে অশান্তি, মা বেটাতে মেল নাই, বাপ বেটাতে মেল নাই, স্বামী স্ত্রীতে মেল নাই, এক অপরের কথা সহ্য হয় না, বাইরে ভালো থাকে, বাড়িতে ঢোকা মাত্র মেজাজ উগ্র হয়ে যায়। এইরকম বিশেষ সমস্যার সম্মুখীন আমি আমার আমলের মাধ্যমে এবং হাদিস ও কোরআনের আলোকে যেটা ভাবতে পেরেছি এবং আপনাদের সামনে তার সমস্যাটা তুলে ধরার জন্যে, কি করে বাড়িতে এই সমস্যাগুলো মিটবে, এক অপরের সঙ্গে মেল মহব্বত কেমন করে হবে, কেনই বা বাড়িতে অশান্তি হচ্ছে। আল্লাহ তাআলা তো এটাই বলেন, ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ, আমি আল্লাহ আমার বান্দাদের উপরে কোনো অন্যায় জুলুম করি না। আমি চাই আমার আশরাফুল মখলুকাত সৃষ্টি যেন সবসময় আমার রহমতে সুন্দরভাবে ইহজগৎ পরজগতের জীবন সফলতা অর্জন করে। আমাদের বাড়ির অশান্তির মেন কারণ হচ্ছে আমরাই, আমাদের চলার কারণে এগুলো হয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে বলেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিয়ান নাস। যদি দুনিয়ার মধ্যে মানুষ কোনো বিপদের সম্মুখীন হয়, কোনো বালা মুসিবতের সম্মুখীন হয়, ভাবতে হবে তার কোনো ত্রুটি আছে, তার কোনো ভুল আছে, তার চলার ভুল আছে, তার রহন সহনের ভুল আছে, অনেক কিছু ব্যাপার আছে। আল্লাহ বলেন, আমি সব সময় আমার বান্দার উপর রহমত বর্ষণ করি, কিন্তু আমার বান্দা যদি আমার রহমত না নিতে পারে, আমার বান্দা যদি আমার রহমত না গ্রহণ করে, তাহলে আমার রহমত তার বাড়িতে প্রবেশ করে না। এবারে আমাদের বাড়িতে রহমত আল্লাহর কেন প্রবেশ করে না, এটা আমি বলি। মূলত বেশিরভাগ বাড়িতে শরীয়তি মোতাবিক চলাফেরা হয় না। এর মেন, আমাদের বালা মুসিবতের মেন কারণ হচ্ছে আজাজিল শয়তান, জিন সম্প্রদায়, খুবই সম্প্রদায় যারা আজাজিল শয়তান কোনো সময় চায় না যে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মখলুকাত দুনিয়ার মধ্যে আরামের সহিত থাকুক, শান্তিতে বসবাস করুক, এটা কোনো সময় চায় না। আজাজিল শয়তান চায় কি করে বাপ বেটাতে ঝগড়া লাগাবো, কি করে শ্বশুর শাশুড়িতে ঝগড়া লাগাবো, কি করে শাশুড়ি বয়ে ঝগড়া লাগাবো, এক অপরের সঙ্গে মন মানিন্য কি করে হবে। যখন সংসারে অশান্তি আসবে, সব রহমত উঠে যাবে, মানুষ শান্তি পাবে না।
সম্মানিত দর্শক মণ্ডলী ও শ্রোতা মণ্ডলী, আমি আমার চ্যানেল নূরে মদিনার মাধ্যম দিয়ে আপনাদেরকে এই বিষয় সম্পর্কে অবগত করাতে চাই যে আসল ব্যাপারটা কি, কোথায় আমরা ভুল করছি। হাদিস শরীফের মধ্যে এসেছে যে মাগরিবের সময় বেশিরভাগ জিন শয়তান যখন মাগরিবের আজান হয় তারা মানুষের বাড়িতে ঢুকার চেষ্টা করে এবং ঢুকে সেই বাড়িতে বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি করে। ঝগড়াঝাঁটি থেকে শুরু করে নিয়ে অসুখ বিসুখ, আপদ বিপদ সব টেনে আনে ইয়াজাজিল শয়তানের চালা খবিশেরা। করণীয় কি সেটা আমি আপনাদেরকে বলবো। কি করতে গেলে জিন শয়তান আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না। এই জিন শয়তান প্রবেশ না করতে পারে এর কিছু আপনাদেরকে তরিকা, কিছু ফর্মুলা আমি আপনাদের সামনে উপস্থাপিত করব। আশা করি আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে জেনে অবগত হবেন, জানবেন ও উপকৃত হবেন। তাই আপনাদের কাছে অনুরোধ যে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিনই প্রসারের ক্ষেত্রে মানুষের সেবার জন্যে এটাকে সম্প্রচারিত করবেন, বিস্তারিত করবেন, যাতে অন্যের কাছে এই বার্তাটা পৌঁছে যায়। জিন ও শয়তান খবিশেরা বাড়িতে প্রবেশ করতে না পারে এর জন্য আপনাকে সবচাইতে আসান তরিকা যেটা বলি সেটা হচ্ছে মাগরিবের নামাজের আগে আপনি এক জগ পানি নেবেন, জলটা নিয়ে আপনি অজু বানাবেন। অজু বানানোর পরে ওই জলটাতে, জগের জলটাতে 3 বার দুরূদ শরীফ, 3 বার ফাতিহা শরীফ অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পুরো সূরাটা, 3 বার কুল শরীফ, কুল হুয়াল্লাহু আহাদ, 3 বার আপনার কুল আউযু বিরাব্বিল ফালাক পুরো সূরাটা, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস পুরো সূরাটা, 3 বার আয়াতুল কুরসি এবং 3 বার আবার আপনার দুরূদ শরীফ পড়ে ওই পানিতে দম দিয়ে অর্থাৎ ফুঁক মেরে মাগরিবের আজানের পরে ওই পানিটা আপনার বাড়ির চারিদিকে ছিটিয়ে দেবেন। জিন শয়তান আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না এবং আল্লাহর এই ইসিম, আল্লাহর এই আয়াত কোরআনের বাণীর দ্বারাই আপনার বাড়ি আল্লাহর রহমতের ফেরেশতা দ্বারা হেফাজত হবে, আল্লাহ হেফাজত করবেন। আর যদি আপনার বাড়িতে এরকম সমস্যা সম্মুখীন হচ্ছেন যে অনেকের অসুখ, অনেক ডাক্তার, অনেক কবিরাজ দেখিয়েও কাজ হচ্ছে না, ডাক্তারে চিকিৎসা করে কোনো লাভ হচ্ছে না, যে এই যে আয়াত, যে সূরাগুলো আমি বললাম, এগুলো হলো আপনার আবে হায়াতের মতো কাজ করবে যদি আপনি করতে পারেন। 1 বোতল জলের মধ্যে এই সূরাগুলো পড়ে আপনি যদি দম করে ফুঁক দিয়ে খেতে পারেন, পান করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর ইসিমের মাধ্যমে, আল্লাহর এই পবিত্র কালামের ওসিলায় জরিয়ায় আপনার দুরহ ব্যাধি নির্মূল হয়ে যাবে এবং আপনি জীবনে শান্তি পাবেন। কিন্তু দেখা যাচ্ছে অনেক বাড়িতে আগে থেকে জিন শয়তান, যারা অতি শয়তান খবিশ, তারা অলরেডি আপনার বাড়িতে আশ্রয় নিয়েছে ও আশ্রয়স্থল করে নিয়েছে
নিজের বাসা বেঁধে নিয়েছে, সেই বাড়িতে কিন্তু আলাদা প্রসেসে, আলাদা নিয়মে আপনাকে তাকে তাড়াবার চেষ্টা করতে হবে। সেটা আপনার দ্বারাই সম্ভব নয়, সাধারণ মানুষ সেটা পারে না। আমি যেহেতু আমলের মাধ্যমে সেই কাজগুলো করে থাকি, মোবাইল নম্বর আপনার নিচে আমার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনাদের সেবাতে আমি হাজির হব, সাড়া দেব। আমি চাই যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে আশরাফুল মখলুকাত করেছেন, আমরা যেন শ্রেষ্ঠ হয়ে শান্তির সহিত ইহজগৎ পরজগতে নবীজির ওসিলায় যেন কামিয়াবি পেয়ে যায় এবং খুশহাল জিন্দেগি, আনন্দদায়ক জীবন যেন আমাদের ইহজগৎ পরজগতেও হয়। এটাই আমার উদ্দেশ্য। এই রকম অনেক সমস্যার সমাধান আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমি বলবো মাঝে মাঝে, সময় সময়। ইহা ছাড়াও অনেক সমস্যা আছে, মেয়েদের সমস্যাগুলো অনেকটাই আছে, যেগুলো পরে ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপিত করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।